রমজান মাস অত্যন্ত দামি মাস, সম্মানিত মাস, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। পবিত্র এই মাহে রমজান মাসে মনে প্রাণে বিশ্বাস রেখে এই 4টি জিকির সব সময় করুন। একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করুন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি কাজ বেশি বেশি করতেন। নেক আমল ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক মণ্ডলী, এই 4টি জিকির কি যদি না জেনে থাকেন, তাহলে আজকের এই আলোচনাটি, আজকের এই ভিডিওটি আপনার জন্য। তাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, সৌভাগ্যবান যে নারী পুরুষ এই 4টি জিকির বেশি বেশি করবে। ইনশাআল্লাহ যে ব্যক্তি এই 4টি জিকির বেশি বেশি করবে, তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার সগীরা কবিরা, প্রকাশ্য অপ্রকাশ্য যত কঠিন থেকে কঠিন গুনাহ রয়েছে, ছোট বড় যাবতীয় গুনাহ মাফ করে দিবেন। যে ব্যক্তি 4টি জিকির বেশি বেশি করবে, তার দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা সব কিছুকেই মহান রব্বুল আলামিন দূর করে দিবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি 4টি জিকির বেশি বেশি করবে, তার সকল মনের নেক আশা পূরণ করবেন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ। যে ব্যক্তি 4টি জিকির বেশি বেশি রমজান মাসে করবে, তার সকল অভাব অনটন দূর হয়ে যাবে। রমজানের খাতিরে রিজিকের পথ প্রশস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। সংসারের চতুর্দিক থেকে নিয়ামত রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি রমজান মাসে বেশি বেশি এই 4টা জিকির করবে, আল্লাহ তাআলা তার রিজিকে ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ। তাই প্রিয় মুসলিম দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত দামি গুরুত্বপূর্ণ এই জিকির। সর্বোপরি কথা হলো, জীবনের সকল সমস্যার সমাধান আপনি পাবেন এই 4টি জিকিরের মাধ্যমে। রমজানের উসিলায় এই 4টি জিকিরের খাতিরে আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে আমলের নিয়তে শেষ পর্যন্ত শুনতে থাকুন। একটা জিকির শোনার আগে আসুন আমরা মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আপনার রহমান, রহিম, গফফার, গফুর এই নামের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। আপনি আমাদের উপর রহমত বর্ষণ করুন, আমাদের অভাব অনটন দূর করে দিন, কষ্টকে দূর করে দিন। হে মহান রব, আপনি আমাদের উপর আপনার রহমতের ভারী দ্বারা বর্ষণ করুন। প্রিয় দর্শক মণ্ডলী, আসুন আমরা সেই 4টি জিকির সম্পর্কে বিস্তারিত এবার জেনে নেই। প্রিয় নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, সর্বপ্রথম জিকিরটি হলো সুবহানাল্লাহ। এই জিকিরটি খুবই সহজ এবং দামি, গুরুত্বপূর্ণ, শ্রেষ্ঠ এই জিকির সকলেই করতে পারবেন। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি কি জানেন এই জিকিরের কত দাম, কত ফজিলত, কত মর্যাদা, কত গুরুত্ব রয়েছে এই জিকিরের? এই জিকির যে কত সম্মানের, এই জিকিরের পাওয়ার কি? আমার আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ উচ্চারণ করে, আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান ও জমিনের যত ফাঁকা জায়গা রয়েছে, আসমান জমিনের যত মধ্যবর্তী শূন্য খালি জায়গা রয়েছে, মহান রব্বুল আলামিন দেখেন বলেন, সমস্ত জায়গাগুলো আমি নেকি দ্বারা ভরপুর করে দেই সুবহানাল্লাহ। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি যদি চান আপনার আমল নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যাক, আপনার আমলের পাল্লা ভারী হয়ে যাক, তাহলে সুবহানাল্লাহ এই জিকিরটি আজকে থেকে বেশি বেশি করতে থাকুন ইনশাআল্লাহ। আপনার নেকির ওজনের পাল্লা ভারী হয়ে যাবে। শুধু তাই নয়, প্রিয় দর্শক মণ্ডলী, কেউ যদি এই জিকিরটা একবার পাঠ করে, তাহলে মহান রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটি বৃক্ষ গাছ রোপণ করে দিবেন সুবহানাল্লাহ। সেই গাছের ছায়া এতই দূরত্ব হবে যে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দ্রুত দৌড়াতে থাকে,
তারপরেও সেই গাছের ছায়ার দূরত্ব অতিক্রম করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিনের কাছে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি বাক্য হচ্ছে সুবহানাল্লাহ, যার অর্থই হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ায় কেন পাঠিয়েছেন জানেন? তার ইবাদত করার জন্য, তার পবিত্রতা প্রশংসা করার জন্য, তার গোলামি করার জন্য। আর কতই না সুন্দর অর্থপূর্ণ একটি বাক্য সুবহানাল্লাহ। এই বাক্যটি পাঠ করার সাথে সাথে মহান রব্বুল আলামিন তাকে ভালোবাসতে শুরু করেন, কারণ এটা হচ্ছে তার ইবাদতের বহিঃপ্রকাশ। তাই প্রিয় দর্শক মণ্ডলী, আসুন আমরা আজকের পর থেকে এই জিকিরটি বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, দ্বিতীয় জিকিরটি হচ্ছে আলহামদুলিল্লাহ। জিহ্বা দিয়ে উচ্চারণ করতে খুবই সহজ, কিন্তু আমার প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, এই জিকিরটি আল্লাহ তাআলার কাছে অনেক দামি গুরুত্বপূর্ণ একটি জিকির। আলহামদুলিল্লাহ অর্থই হচ্ছে চমৎকার একটি অর্থ আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা, মহান রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা, মহান রব্বুল আলামিনের একমাত্র প্রশংসা, তার নিয়ামতের প্রশংসা। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দেখেন কি বলেন, ও আমার নবী, তুমি পৃথিবীবাসীদের বান্দাদেরকে বলে দাও, আমার যে বান্দা আমার নিয়ামত পেয়ে আমার শুকরিয়া আদায় করলো না, আমি তার জন্য ঘোষণা করছি আমার আযাব অতি কঠিন। আর যে বান্দা আমার নিয়ামত পেয়ে শুকর গুজার হবে, শুকরিয়া আদায় করবে, নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ বলবে, আমি তার নিয়ামতকে বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। দেখুন প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন, মানুষ ব্যতীত সকল সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে সেরা, সবচাইতে শ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানুষ। আর মানুষদেরকে একমাত্র সমস্ত সৃষ্টিজীবের ইবাদত, সমস্ত সৃষ্টিজীবের উপভোগ করানোর জন্যই বাকি মাখলুকদেরকে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর মানুষ জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার মহান রবের গোলামি ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। মানব জাতির কল্যাণের জন্যই সমস্ত সৃষ্টি জীবকে তৈরি করা হয়েছে। তাই প্রিয় দর্শক মণ্ডলী, আমরা সব সময় যেখানেই থাকি না কেন বেশি বেশি আলহামদুলিল্লাহ এই জিকিরটি করার চেষ্টা করব। বিশেষ করে রমজান মাসে আমরা যদি এই জিকিরটি বেশি বেশি পাঠ করি, আল্লাহ তাআলা আমাদেরকে জাযায়ে খায়ের, উত্তম কল্যাণ বদলা দান করবেন ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক মণ্ডলী, আমরা যে কোনো কাজ করি না কেন, বসে থাকি, শুয়ে থাকি, হাঁটতে থাকি, আমাদের যে কোনো কাজের মধ্যেই যদি আমরা এই জিকিরটি মনে প্রাণে বেশি বেশি করার চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিবেন, অনেক বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, প্রিয় নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, 3 নাম্বার জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুখ দিয়ে উচ্চারণ করা অনেক সহজ, কিন্তু এই জিকিরটা অনেক দামি এবং পরীক্ষিত, গুরুত্বপূর্ণ, যার ওজন এত বেশি যে অন্য জিকিরের তুলনায় তার কোনো তুলনা হতে পারে না। দুনিয়ার কোনো বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই আওয়াজ দেয়, সেই আওয়াজ মহান রব্বুল আলামিনের সেই আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে, আর আরশে আজিমের খুঁটিগুলো তখন কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। যখন আরশে আজিমের খুঁটিগুলো কাঁপতে থাকে, তখন রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ও খুঁটি, তুমি কেন কাঁপতেছ, তুমি কেন লড়তেছ? তখন খুঁটি বলে, হে আমার রব, তোমার একজন বান্দা দুনিয়াতে তোমার প্রশংসা করছে, তোমার এই জিকির পাঠ করছে, সে তোমার কাছে কিছুই চায় না, সে তোমার কাছে একটা জিনিসই চায়। তখন রব্বুল আলামিন বলেন, তাকে তুমি থামতে বলো। তখন খুঁটি বলে, আমি থামতে পারবো না যতক্ষণ না তুমি তাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তখন রব্বুল আলামিন সমস্ত খুঁটির সামনে সাক্ষী হয়ে
পৃথিবীবাসীর মধ্যে সবচাইতে সেরা শ্রেষ্ঠ সেই বান্দার জন্য রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, যাও আমি সেই বান্দাকে ক্ষমার ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। নেক আমল ইউটিউব চ্যানেলের সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, তাই লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি কখনো ছাড়বেন না। সর্বশ্রেষ্ঠ একটা জিকির, দামি একটা জিকির, চমৎকার আশ্চর্যজনক ফজিলত শুনুন। সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, আর সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যে ব্যক্তি একনিষ্ঠতার সঙ্গে অত্যন্ত মুহাব্বতের সঙ্গে এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এটা পাঠ করবে, সে হাসতে হাসতে বিদায় নিয়ে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। অন্য এক সাহাবী তিনি বলেন, যে ব্যক্তি সর্বশ্রেষ্ঠ এই জিকির পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের দিন সে এমনভাবে জান্নাতে প্রবেশ করবে, এমনভাবে সে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে। অন্য এক হাদিসে বলা হয়েছে, নবীজিকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, ওগো আমার নবী মুহাম্মদ, তুমি তোমার এমন বান্দাদেরকে ডেকে ডেকে জান্নাতে প্রবেশ করাও যারা জীবনে একবার হলেও আমার এই জিকিরটি পাঠ করেছে এবং আমার ব্যাপারে সাক্ষ্য দিয়েছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একমাত্র সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, এই কথা সাক্ষ্য দিয়ে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করবে, তুমি তাকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাও ইনশাআল্লাহ। এই জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহসমূহ মাফ করে দিয়ে তার হিসাব নিকাশকে সহজ করে দিবেন ইনশাআল্লাহ। দুনিয়া আখিরাতে তার কোনো পেরেশানি থাকবে না, দুনিয়ার মধ্যে তার কল্যাণ থাকবে, আখিরাতেও সে সম্মানিত হবে ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক মণ্ডলী, আমরা অত্যন্ত গুরুত্বের সাথে আসুন আমরা এই জিকিরটি বেশি বেশি করব ইনশাআল্লাহ। আপনার ঈমানের সহিত মৃত্যু হবে। যে ব্যক্তি ঈমানের সাথে মৃত্যু বরণ করবে তার জন্য আল্লাহ তাআলা সরাসরি জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন ইনশাআল্লাহ। আমার প্রিয় মুসলিম দিনী ভাই ও বোনেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রমজানের সর্বশ্রেষ্ঠ 4 নাম্বার যে আমল সেটি হচ্ছে আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, এটি হয়তো অনেক সহজ এবং উচ্চারণে সহজ, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ফজিলত এই জিকিরের রয়েছে। আল্লাহু আকবার যখন আপনি উচ্চারণ করবেন, মানে আপনি এই সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ তাআলা সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে সেরা, সবচাইতে বড়। শ্রেষ্ঠত্বের এই ঘোষণা যখন আপনি দিলেন, আল্লাহ তাআলা আপনার শ্রেষ্ঠত্ব তখন অনেক মর্যাদা, আপনার মর্যাদা শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা বহুগুণ বাড়িয়ে দিবেন। আপনার সকল কাজকে আল্লাহ তাআলা পছন্দনীয় করে তুলবেন, আপনার সকল সমস্যা সমাধান করে দিবেন, সকল মানুষের কাছে আল্লাহ তাআলা আপনাকে বড় বানিয়ে দিবেন। শ্রেষ্ঠত্বের এই গুণ আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় মুসলিম দিনী ভাই ও বোনেরা, সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা গাছের নিচে একটা ঢাল নাড়া দিলেন, সেখানে অনেকগুলো পাতা ছিল কিন্তু একটা পাতাও পড়ল না। দ্বিতীয়বার যখন নাড়া দিলেন, কোনো পাতা পড়ল না। তৃতীয়বার যখন তিনি গাছের ডালটি নাড়া দিলেন, তখন সবগুলো গাছের পাতা ঝরতে শুরু করলো। ঠিক তেমনিভাবে এই জিকির যখন আপনি করবেন, এই জিকিরের মাধ্যমে শীতের সময়ে সেই গাছের ডালের পাতাগুলো যেভাবে ঝরে যায়, ঠিক সেভাবে আপনার পিছনের সমস্ত গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
তাই প্রিয় দর্শক মণ্ডলী, আপনার দুনিয়ার আখিরাতের সমস্ত পেরেশানিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সব কিছুতে আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ। এই জিকিরটি বেশি বেশি করুন ইনশাআল্লাহ। রমজান মাসে, পবিত্র রহমতের মাসে, পবিত্র মাগফিরাতের মাসে, পবিত্র নাজাতের মাসে প্রিয় দর্শক মণ্ডলী, আসুন আমরা বেশি বেশি এই 4টা জিকির করি। আল্লাহ তাআলা আমাদের জীবনকে পরিবর্তন করবেন, আমাদের নেকির পাল্লাকে ভারী করে দিবেন ইনশাআল্লাহ। আমরা সব সময় এই 4টা জিকির বেশি বেশি করে করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 4টা জিকির বেশি বেশি করার তৌফিক দান করুন।